রাধে রাধে बोली श्री भक्त वत्सल भगवान की जय हो। राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। नंद बाबा की जय हो। यशोमती मैया की जय हो। हरिनाम संकीर्तन की जय हो। निज गुरुदेव की जय हो। आज के आनंद की जय हो। जत जत गौर भक्त वृंद की जय हो। जय जय राधे मधुमाई श्रीराम वृंदावनी अनादि आदि प्राण गोविंद यमा श्रीदाम सुदाम दाम वसुदाम 24 জন শাখা আর 9 লক্ষ ধেনুবৎস সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলেছে। কতই না শোভা মধুর বৃন্দাবন ধামে। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষলতা বৃন্দাবনের সবই মধুর। আর সেই মধুর বৃন্দাবনে মধুর হতে সুমধুর শ্রী গোবিন্দ আমার আজকে কোন খেলা খেলছেন সখাসনে? বিনোদ খেলা, সুন্দর খেলা, মধুর খেলা। শোভাটি কেমন? খেলা তো খেলা তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর হরি খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর খেলতে রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর ধাম। খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীর্থে গেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীর্থ গেলি রে। এইবার ধবলি শ্যামলি আবরি আবরি ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবরি আবরি ধবলি শ্যামলি আবলি আবলি। পরিচালত পরিচালত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। আগমনি গম বেদ সার লীলাই করাত গোঠা বিহার রে। আগমনি গান বেদসার লীলায় করত গোঠ বিহার রে। আজ খেলে রে
সখাগণ সঙ্গে লয়ে বৃন্দাবনের বনে বনে খেলা করে আগমনি গম বেদ সার লীলাই পরহত গোঠা বিহার মানে যাবে প্রদর্শন লীলায় করত দুঃখ বিহার রে নাসির মামুদ করত আস নাসির মামুদ করত আস নাসির মামুদ করত আস নাসির মামুদ করত আস চরণে শরণ দানেরি চরণে শরণ দানেরি তোরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর হরি বল হরি বল। সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর শ্যাম হেলা তোরা সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ধাম হেলা তোরা সুন্দর শ্যাম মধুর মুরতি মধুর ধাম সকল সখাগণ সঙ্গে শ্রী গোবিন্দ আমার গোষ্ঠগোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখার বদন দর্শন করে মনে পড়ল প্রেমময়ী রাধারানীর কথা। আর রাধারানীর কথা যেই না মনে পড়েছে শ্রী গোবিন্দের আর বিনোদ খেলা ভালো লাগে না। খেলা রসে ছিল কানাই সুবলের সনে হেনকালে রাধাবদন পড়ে গেল। আর রাধাবদন যেটা মনে পড়ল শ্রী গোবিন্দের আপনার ধেনুবৎস সঙ্গীগণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া এলেন কোথায় না সুবল সখাকে সঙ্গে নিয়ে এলেন শ্রী যমুনা পুলিনী। যমুনা পুলিনী এসে গোবিন্দ আমার চিন্তা করলেন আজকে রাধা রাধা বলে বাজাবো মোহন মুরলী আর বাঁশি শুনে বিনোদিনীকে তো আসতেই হবে এই যমুনার ঘাটে। তাই রাধারানীকে আজকে আমি একটি নূতন রূপে দেখা দেব। নূতন রূপে দেখা দেব কেমন না একটি মঙ্গল ঘট স্থাপন করেছেন শ্রী গোবিন্দ আমার আর হাতে নিয়েছেন একটি রাজদণ্ড। মনে মনে চিন্তা করছেন আজকে কর আদায়কারী কৃষ্ণ রূপে আমি যমুনার ঘাটে দাঁড়ালাম। আজকে কর আদায়কারী রূপী কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে কর নেবেন মানে দান সংগ্রহ করবেন। তা আজকের বিষয়বস্তু যেহেতু দান লীলা আমরা একটু জানবো সাধারণত দান কয় প্রকার। আমরাও তো অনেক দান করি নাকি গোমাইরা করেন তো দান? আচ্ছা সাধারণত দান হলো 3 প্রকার, রাজস্বিক দান, তামসিক দান আর সাত্ত্বিক দান। এগুলো আমাদের জেনে রাখা দরকার, কেননা যখন আমরা দান করব কোন দানটা আমরা করলাম আমরাও বুঝতে পারি। তা রাজস্বিক দান, এই যে রাজস্বিক দান কাকে বলে জানেন তো? এত সুন্দর মন্দির নির্মাণ হচ্ছে 10,000 টাকা ডোনেশন করব। হ্যাঁ কিন্তু বাবা মার্বেলে আমার নামটা যেন একটু বড় বড় করে অক্ষরে লেখা হয়। আমার নামটা যেন মানুষ দেখতে পায় আমি যে দান করেছি, আমার নামটা যেন। হ্যাঁ রাজস্বিক দান, দান করে কিছু চাওয়া পাওয়ার বাসনা যার মধ্যে থাকে, নিজের সম্মান বৃদ্ধির চিন্তা অনেক সময় হয় না, এটা হলো রাজস্বিক দান। তামসিক দান এই যে এত সুন্দর একটা কমিটি এত সুন্দর হরিবাসরের উদ্যোগ নিয়ে আজ এই মধুর সুধাম বৃন্দাবন পরিণত করেছে এই হরিবাসরটিকে। এমনও অনেক ব্যক্তি আছেন যিনি এই পাড়ার একটু মান্যগণ্য মানুষ, মানে একটু বাবু, বুঝতে পারছেন তো আজকাল বাবু কাকে বলে? হ্যাঁ, তা সেই বাবুর কাছে এসে যদি কোনো মানুষ ধরে যে দেখুন বাবু এত সুন্দর এই হরিবাসর 5,000 টাকা চাঁদা দিতে হবে, তা বাবু বলছেন 5,000 টাকা দিতে পারি বাবা, কিন্তু অমুককে তোদের দল থেকে সরাতে হবে, মানে তার সঙ্গে আমার একটু আদায় কাজ করে। তাকে যদি দল থেকে সরাতে পারিস 5 কেন 10,000 টাকা চাইলেও তোকে দিয়ে দেব, এরকম আছে তো। তাহলে আমি দান করলাম কিন্তু তার সঙ্গে অপরের ক্ষতি সাধন করে দিলাম। 4 বন্ধু একসঙ্গে পড়াশোনা করে, তা 4 বন্ধুর মধ্যে একজনের কপাল ভালো, একটা ভালো চাকরি পেয়ে গেছে। 3 বন্ধু আর কি ছাড়ে? বলে হ্যাঁ রে, এত
সুন্দর চাকরি পেয়েছিস, আমাদের কিছু খাওয়া। হ্যাঁ, দিয়েছে 500টা টাকা। হ্যাঁ, সেটাও তো একটা দান। 500 টাকার তো কম মূল্য নেই। তা ওই যে 500টা টাকা দিয়েছে সেটাও একটা দান। কিন্তু বাকি 3 বন্ধু ওই 500টা টাকা নিয়ে কি করবে? রসগোল্লা খাবে? কি খাবে গো? ওই দেখো, তা সেই 3 বন্ধু যদি জল খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকে, তার যে অপরাধটা হলো, তার সঙ্গে সমান অপরাধের অপরাধী হলো কিন্তু সেই বন্ধুটা যিনি 500টা টাকা দান করলেন। তাহলে আমি দিলাম বটে, তাতে কিন্তু ক্ষতি সাধন হলো, অপরেরও ক্ষতি সাধন হলো, সাথে আমারও ক্ষতি সাধন হলো। এটা হলো তামসিক দান। আর সাত্ত্বিক দান কাকে বলে? সাত্ত্বিক দান করেছিলেন ভক্ত ভগবানের জন্য। সাত্ত্বিক দান করেছিলেন দ্রৌপদী। যখন ওই ভরা সভার মধ্যে ভগবান শ্রী গোবিন্দ আমার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলেন, তাই তো? শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করবেন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু 101 অপরাধ যখন হয়ে গেল, ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলেন। কিন্তু সেই সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রী গোবিন্দের আঙুলটা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। কৃষ্ণের আঙুল কেটে গেছে, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, আজকে তার বিপদ হয়েছে। তা সবাই যারা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসে, বোন সুভদ্রা, পিসিমা কুন্তী দেবী, স্ত্রীগণ, তারা চঞ্চল হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। কৃষ্ণের আঙুল কেটে গেছে, কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেব। সবাই এদিক ওদিক কাপড় খুঁজতে ব্যস্ত, আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী। তিনি কিন্তু এদিক ওদিক কাপড় খোঁজার সময় পেলেন না। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, তার আঙুল কেটেছে, তাই অঙ্গে যে রেশমের কাপড়টি পড়েছিল দ্রৌপদী, সেই কাপড়ের আঁচলটা তাড়াতাড়ি ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলেন দ্রৌপদী। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে। তোমার এই বসন দানের প্রত্যেকটি সুতোর মূল্য আমি একদিনে তোমায় চুকাই দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। আমি হাজার হাজার বসন দিব, হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, শোনো হে দ্রৌপদী জানাই তোমায়। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। হাজার হাজার বসন দিব। এক টুকরো বসন ভগবানের সেবায় দান করলেন দ্রৌপদী। তার মনে কি বাসনা ছিল যে এক টুকরো বসন দিলাম, হে গোবিন্দ তুমি আমাকে কিছু দিও? এ হলো সাত্ত্বিক দান। তাই ভগবানের বিপদকালে দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল, আর সেই দ্রৌপদীর যখন ভরা সভায় অত বড় বিপদ, দুঃশাসন করছে, বস্ত্রহরণ, ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করলেন।
বলি ভক্তিমতী মায়েরা, যাদের জন্য জীবনের সবটুকুটা উজাড় করে দিয়েছো, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? ওইটুকু না করলেও আমি জীবনে বড় হতে পারতাম। কিন্তু যার জন্য দুফোঁটা নয়নের জল ফেলে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকলেই তিনি কৃপা করেন, তার জন্য কিছু করার বাসনা জাগে না আমার। দ্রৌপদী এক টুকরো বসন দান করেছিল ভগবানের সেবায়, আর দ্রৌপদীর বিপদকালে ভগবান হাজার হাজার বসন দান করলেন। তাই এই যে আজকে আপনারা গোবিন্দ সেবার জন্য উপস্থিত হয়েছেন এই মহতি হরিবাসরে, আপনারা মনে ভাবছেন সময়টা হয়তো বিফলে চলে যাচ্ছে, সময়টা বিফলে যাচ্ছে না। এই হরিবাসরে এসে বসা, কীর্তন শোনা, হরিকথা আস্বাদন করা এটা কম সৌভাগ্যের বিষয় নয়। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ যে করয়, সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। রাধে রাধে। তাই যদি গোবিন্দের কাছে কিছু দিতেই হয়, সাত্বিকভাবে দিও হে গোবিন্দ। কোনো পাওয়ার বাসনায় আমি তোমাকে দিলাম না, পাওয়ার বাসনায় তাকে দিলে ওইটুকুই পাবে, তার থেকে বেশি কিছু পাবে না। আর না পাওয়ার বাসনায় তাকে কিছু দিলে, ওই যে এক টুকরো বসন দিলে হাজার হাজার বসন পাওয়া যায়, এক টুকরো ভগবানের সেবায় দিলে হাজার হাজার পাওয়া যাবে। তাই আজকের দান লীলায় ভগবান একদিকে লীলা, অন্যদিকে দেখালেন জীব শিক্ষা। তাই রাধা বলিয়া কানাই পুরিল মোহনবাসী, শ্রীরাধার কর্ণে তাহা প্রবেশিল আসি। কৃষ্ণ বিরহিণী রাধারানী আমার, অঘটন ঘটন পটিয়সী পৌর্ণমাসী, যোগ মায়াকে দর্শন করে কেঁদে কেঁদে বলে ও গো বড়িমায় আজ কি হয়েছে জান, আজ সকালে গো ধন নেচে নেচে গঠে গেল বিনোদী। ওহে বুড়িমা ওই সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। বড়ি মাগ দিয়া সিঙা সিঙা বেনুরনি সন্মা দিয়া সিয়া বেনুরনি সংমা। তখন আমি গুরুজনার আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, আমি না দেখিলাম সচাদ বয়ান, আমি না দেখিলাম সচাদ বয়ান মা। আমার দেখা হলো না, আমার দেখা হলো না, ওই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, যে বদনের লাগি সব ভুলেছি, হলো না, যে বদনের লাগি সব ভুলেছি। আমার দেহ গৃহ বসরেছি বদনের লাগি সব
পাশে রেছি বদনের লাগি সব ভুলেছি দেহ 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 পাশে রেছি বদনের লাগি সব ভুলেছি ওই দেখা হলো না মাগো না দেখিলাম লাভ চাঁদ বয় আনে মা দুটি চোখের জলে ভেসে ভেসে রাধারানী বলে মাগো ওই দুর্জন গুরুজন যখন ঘুমায়ে থাকে তখন আমি আমার গোবিন্দের জন্য পসরা সাজাইয়ে রেখেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃষ্ণ বিরহে কে কাঁদছেন? কে কাঁদছেন গো? রাধারানী। রাধারানী কে? যিনি কৃষ্ণপ্রেমের গুরু স্বরূপিণী। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে যিনি আমার শ্রী গোবিন্দকে শক্তি সঞ্চার করে দেন, সেই পূর্ণ ব্রহ্ম শ্রী গোবিন্দের শক্তি সঞ্চারকারিণী শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণ বিরহে কৃষ্ণ দর্শনের জন্য কাঁদছে। কেন কাঁদছেন? রাধারানী নিজে কেঁদে আমার মতো হতভাগ্য জীবকে শিখিয়ে দিলেন, ওরে জগৎ তোমরাও আমাকে দেখে শিখে না। তুমি যতই জ্ঞানী হও না কেন, তুমি যতই পণ্ডিত হও না কেন, এমনি করে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে কৃষ্ণ কৃপা তোমার হবে না। আহা, সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি ডাকতে পারো। আহা, সংসারে কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, দুঃখ পেলে আমরা গোবিন্দের দিকে আগে আঙুল তুলি, হে ঠাকুর তোমাকে এত ভালোবাসি, তবু তুমি আমার কপালে এত যন্ত্রণা দিলে। তোমাকে ডাকলে, তোমাকে ভালোবাসলে, তোমার নাম করলে কি তাকে এত যন্ত্রণা পেতে হয়? এই জগতে প্রকৃত ভক্ত যারা, তারা বলে হে গোবিন্দ তুমি যত ভালো দুঃখ দাও। জীবনে সুখে থাকলে, আনন্দে থাকলে আমরা গোবিন্দকে ভুলে যাই বাবা। তাই প্রকৃত ভক্ত এটাই চাই যে হে দয়াময়, যতটুকু সুখ দিলে আমি তোমাকে ভুলবো না, তুমি আমাকে ততটুকুই সুখ দিও। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হলো মহাযুদ্ধ। জয়লাভ হলো কাদের? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে। ভগবান শ্রী গোবিন্দ আমার কুন্তী দেবীকে বললেন, পিসিমা এতদিন তোমাদের যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, দুঃখ ছিল, বনে বনে কত কষ্ট করেছ, কিন্তু আমি তোমাদের সঙ্গ ছাড়া হইনি পিসিমা। যারা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, ধর্মের পথে থাকে, তারা যত কষ্টই পাক না কেন ভগবান হয় তাদের সঙ্গের সঙ্গী। তাই এতদিন তোমরা কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, কিন্তু আমি তো তোমাদের সঙ্গ ছাড়া হইনি পিসিমা। আমি ছিলাম তোমাদের সঙ্গের সাথী। কিন্তু আজকে আর দুঃখ কিসের? তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছো রাজমাতা। আজকে তো আর আমাকে প্রয়োজন নেই পিসিমা, আমাকে বিদায় দাও, তাহলে আমি যাই। কুন্তী দেবী চিন্তা করলেন, কৃষ্ণ আমাকে যাই বলছে কেন? তাহলে কি কৃষ্ণ আর কখনো ফিরবে না? কুন্তী দেবী বললেন, ওরে কৃষ্ণ চলে যাবার আগে আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমায় দেবে কৃষ্ণ? পিসিমা তুমি চাইবে আর আমি দেব না, তা কি কখনো হয়? বলো তুমি কি চাও? কৃষ্ণ যাবার আগে
আমি তোর কাছে আমার এই আঁচলটি পেতে দিলাম বাবা। এই আঁচল ভরে যত পারিস আমাকে দুঃখ দিয়ে যা কৃষ্ণ। পিসিমা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন্দিরে আমার চরণে মাথা ঠুকছে সুখের বাসনায়, আর সেই কৃষ্ণকে সামনে পেয়ে তুমি দুঃখ চাইছো পিসিমা। ওরে কৃষ্ণ, জীবনে সুখ পেলে যদি গোবিন্দ হারা হতে হয়, জীবনে সিংহাসন পেলে যদি কৃষ্ণ হারা হতে হয়, তবে আমার অমন সুখ চাই না। জীবনে দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গের সঙ্গী হয়, তাহলে সারাটা জন্ম আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে বেড়াতেই রাজি আছি। তাই এ জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, তাদের পদে পদে দুঃখ, যন্ত্রণা, বেদনা। রাধারানীরও অন্যথা হলো না, নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, এমনি ভাবে আমার মতো ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে কৃষ্ণ ধন তুমি পাবে না। রাধারানী বলে বডি মাগো, ওই দুর্জন গুরুজন যখন ঘুমায়ে থাকে, তখন গোবিন্দ সেবার তরে আমি আমার পসরাখানা সাজাইছি। আর পসরার কাছে কেঁদে কেঁদে বলেছি, ওরে পসরা, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। পশুরা তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। আমি সাধন ভজ, সাধন ভজ, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জন্ম নদহে। ওরে সেই প্রেম নিল কেন, আর যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিও। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ